খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমি আমার কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে একাডেমিক তথা মাস্টার্স ভাইভা পরীক্ষা আছে। এই পরীক্ষার মধ্য দিয়ে শেষ হয়ে যাবে আমার জীবনের একাডেমিক পড়াশোনা। 2016 সালে এখানে আসছিলাম ইন্টারমিডিয়েটের পর তথা অনার্সের জন্য। বাবা মা অনেক আশা করে প্রত্যেকটা ছেলে মেয়েকে বাইরে রাখে শুধু তার ভবিষ্যৎটা ভালো করার জন্য, ভালো পড়াশোনার জন্য, বা জীবনে কোনো কিছু উন্নতি করতে পারে বা চাকুরি পেয়ে কোনো কিছু করতে পারে, এটার জন্যই। তা আমারই শুধু না, প্রত্যেকটা বন্ধু বান্ধবী এখানে যারা আসছে, বড় ভাই ছোট ভাই, শহরের, আমরা গ্রামের অতি সাধারণ মেয়ে, গ্রাম থেকে উঠে আসছে এখানে পড়াশোনা করার জন্যে। বাবা মাকে ছেড়ে অনেক দিন থাকতে হয় শুধু একটাই চিন্তা বা কারণ, সেটা হচ্ছে বাবা মার ইচ্ছাকে পূরণ করার লক্ষ্যে। তো আমি দিনাজপুর সরকারি কলেজে পড়াকালীন জীবনের এই মুহূর্তটা, যেটা করোনাকালীন সময়ের জন্য 5 বছর ছাড়িয়ে 7 থেকে 7.5 বছরে আমাদের এই মাস্টার্স পরীক্ষাটা শেষ হইল। তো এই কলেজটা আমাদের এই যে 5-7 বছরের জার্নিতে এই অনেক আবেগ, ভালোবাসা, বন্ধুদের সাথে আড্ডা, খুনসুটি, মজা মশকরা সব কিছুই অনেক মনে পড়বে। যদিও আমরা ছোটোবেলা থেকে এসএসসি পর্যন্ত যে সময়টা বা যে স্কুলটাতে থাকি সেটাও একটা মায়া থাকে, কারণ দীর্ঘ 10 বছরের একটা জার্নি। বিষাদের সাথেও মনে একটা আনন্দ থাকে, কারণ স্কুল পেরিয়ে তখন কলেজে ভর্তি হব, নতুন বন্ধু বান্ধবী হবে, এরকম একটা বিষয়। কিন্তু যখন আমরা একদম অনার্স মাস্টার্স শেষ করে যাই, তখন মনে আনন্দের থেকে বিষাদ আর বেদনা বেশি কাজ করে। কেননা এ সময় আমাদের উপর অনেক দায়িত্ব এসে পড়ে। অনেক বন্ধু বান্ধবীদের বিয়ে শাদী হয়ে গেছে, অনেক বন্ধু বান্ধব অনেক চাকুরিও পেয়েছে, কিন্তু আমরা যারা পাইনি বা যারা চাকুরি প্রত্যাশী, আমাদের জন্য এটা একটা বেদনা ঘন সময়। কারণ এখানে এসে পেয়েছিলাম অনেক বন্ধু বান্ধবী। এই যে ডিপার্টমেন্ট, এই যে বাংলায় আমরা পড়লাম, সে বাংলা আমাদের মাতৃভাষার সাথে সাথে আমাদের মনের সাথে যে আমাদের গ্রামের ভাষা, আমাদের মুখের ভাষা, সব ভাষা, তাই আমরা প্রত্যেকে এই বাংলা পড়ে ধন্য। তো যাই হোক, সব বন্ধু বান্ধবীদের সাথে আজকে একটু শেষ দেখা। এভাবে করে দেখা হবে না, কারণ সবাই হয়তো, যেহেতু পৃথিবীটা গোল, কোনো এক মোড়ে কারোর সাথে দেখা হবে, কিন্তু এরকম এক জায়গায় হয়ে সব বন্ধু বান্ধবীদের সাথে শেষ দেখা হয়তো আজকেই। এরপরে হয়তো সবার সাথে সবার কানেক্ট থাকে না, কারণ একটা ক্লাসে 300 জন ছাত্রছাত্রী থাকলে সবার 300 জন ছাত্রছাত্রীর সাথে সাক্ষাৎ করা বা তাদের সাথে কথা বলা সম্ভব হয় না যখন একসাথে ক্লাসে বসি তখন। তো পরীক্ষা পূর্ব মুহূর্তে সবাই দেখতেছি পড়াশোনা নিয়ে ব্যস্ত, কারণ আমাদের 9টায় ভাইভা শুরু হবে। এক্সটার্নাল যেহেতু আসতে একটু দেরি করতেছে, যার কারণে সবাই শেষ মুহূর্তের প্রস্তুতিটা নিয়ে নিচ্ছে। কারণ শেষ ভালো যার সব ভালো তার, এই কথাটা মানুষ মানে, এই কথাটা মানুষ বলেও, আমিও তাই মানি। তো যাই হোক, আমাদের ক্লাসের সব থেকে অ্যাক্টিভ ছাত্র হচ্ছে 3 জন, মতিন, সায়েম, আবদুল্লাহ। এরা সব সময়ের জন্য আমাদের সব ক্লাসের আপডেট খবরগুলো গ্রুপের মাধ্যমে জানিয়ে দেয়। যেহেতু আজকে শেষ পরীক্ষা, তার জন্য সবাই সবার যাদের সাথে যার বেশি মিল আর কি, সবাই গল্প করে নিচ্ছে। এই ছাত্র জীবন আজকের পরে তো শেষ, এভাবে তো আর গল্প করতে পারবে না, তার কারণে আর কি। যাই হোক, আমার সব বন্ধু বান্ধবীরা প্রায় আসা শেষ হয়ে গেছে। 9টার দিকে যেহেতু ভাইভা শুরু হওয়ার কথা ছিল, এক্সটার্নাল দেরি আসার কারণে আমাদের ভাইভাটা একটু পিছিয়ে গেছে 9টা থেকে প্রায় 9:45 পর্যন্ত। তো সেজন্য আরও বেশি আর কি সবাই এই পাশে গ্যাদারিং করতেছে। আর কাকে কি ধরাবে বা এই প্রশ্নগুলো, কে কেমন কোথায় আছে, কিভাবে থাকবে, এরপরে কি করবে, এগুলা নিয়ে আর কি অনেক গল্প আড্ডা খুনসুটি হচ্ছে। তার সাথে আরও একটা বিষয়, সেদিন এত পরিমাণ রোদ গরম ছিল বলার বাইরে, আর কারেন্ট সেদিন বারবার যাচ্ছিল, এই জন্য সবাই যে যার হাতে থাকা এডমিট দিয়ে নিজেকে বাতাস করতেছে একটু গরম থেকে মুক্তি পাওয়ার আশায়। যাই হোক, কারেন্ট আসলো, তো রুমে এসেও দেখতেছি ফুল রুম ভর্তি হয়ে গেছে। তো পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, যে যার মতন দিচ্ছে। আর আমি অলরেডি পরীক্ষা দিয়ে বের হয়ে আসছি, আমার পরীক্ষা হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই। তারপরে দেখতেছি আর কেমন কি পরীক্ষা কি। এখন মধ্যদিন পরীক্ষা দিয়ে আসলো। আমার ভাইবা খুব একটা ভালো হয়নি, আমাকে হিউজ পরিমাণ প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে। ভাইবা সহজ প্রশ্ন ধরছে অবশ্য, কিন্তু ওখানে গিয়ে কনফিউশন ফিল করে সহজ জিনিসগুলো বলতে পারিনি, ঠিক আছে। ওই মুহূর্তে মনে হচ্ছে যে আমি কিছু জানি না, আমি কিছুই জানি না, কিছুই পড়ে আসিনি। দেখা যাচ্ছে এই এক উপন্যাসের চরিত্র আরেক উপন্যাসের মধ্যে দিয়ে লেগে যাচ্ছে, ঠিক আছে, এই আর কি। যেহেতু একাডেমিক জীবনের শেষ পরীক্ষা, আর তার জন্য সবাই স্মৃতি করে রাখার জন্য ছবি তুলতেছিলাম। আমরা অনেক ছবি তুলছি, প্রায় 500 থেকে 700 ছবি হয়ে যাবে। তো এটাই আর কি স্মৃতি। বন্ধু বান্ধবীদের সাথে এরকম আড্ডা খুনসুটি এভাবে হবে না, ফোনে আর কতজনের সাথে কথাবার্তা থাকবে, তো জানি না। তো এভাবে করে স্মৃতি থেকে যাবে, সময়গুলো হারিয়ে যাবে, এরকম আর সময়টা আর পাবো না। তো সবার মাঝে আমি একটা কথাই বলবো, তোরা যেখানে থাকিস ভালো থাকিস, সবাই একটা ভালো অবস্থান করে নে, সবার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এই দোয়া আর শুভকামনা সবার জন্য, আমার প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের জন্য। সবাই আমার জন্যও দোয়া রাখির, যেন আমিও একটা ভালো জায়গায় পৌঁছাইতে পারি, কিছু করতে পারি। তবে এই বিভাগটাকে অনেক মিস করব, অনেক বেশি মিস করব, সাথে বন্ধু বান্ধবীদেরও। আর আমার বন্ধু লক্ষ্মী কিছু বলতে চাচ্ছে। আজকে মাস্টার্সের ভাইবা দিলাম, মোটামুটি ভালো দিলাম, এখন দেখি কি রেজাল্ট হয়। সাথে আমার 2 বান্ধবী শামিমা ও মল্লিকারা ছবি তুলে নিচ্ছে, এরা দুজনেই মেরিট। আর পাশে আছে আমার বান্ধবী মুন।
সবাইকে অনেক মিস করব, সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার মন থেকে একেবারেই। বাবা মার আশাগুলো সবাই যেন পূরণ করতে পারি বা সেই লক্ষ্যে পৌঁছাইতে পারি, এই শুভকামনা সবার জন্য থাকবে। আর এভাবে করে স্মৃতিগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে ধরে রাখতেছি যতটুকু পারা যায়। এই স্বল্প সময়ের ভিডিওতে আসলে সব কিছু দেখা সম্ভব নয়, তবে আমরা যখন এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি তখন মনের মাঝে অন্য রকমের একটা খারাপ লাগা কাজ করতেছে। হয়তো এটা আমি যখন ভিডিওটার ভয়েসটাও দিচ্ছি তখন মনে হচ্ছে আমার ভেতরটা কাঁদতেছে। তো যাই হোক, স্টুডেন্ট লাইফটা সবার কাছে একটা স্পেশাল মোমেন্ট। আমার সব বন্ধু বান্ধবীরা আমরা একসাথে হয়ে গেছি। তো এরকম করে আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা জীবনের যেটা শুরু হচ্ছে সেটার শেষও আছে। তো যেহেতু আমাদের জীবনের পড়াশোনা একাডেমিক লাইফের এটা শেষ পরীক্ষা, তো দেওয়ার পর আমরা স্যারদের কাছে বিদায় নিয়েছি, আবার সব বন্ধু বান্ধবীদের সাথে বিদায় নিয়েছি। প্রায় বেলা 2টা থেকে 2:30 বাজে। তো সবাই চলে গেছে, আমরা যারা আমাদের গ্রুপিং বন্ধু বান্ধবী আমরাও চলে যাচ্ছি। তো এই কলেজটাকে দেখে নিচ্ছি, এই কলেজের প্রত্যেকটা জিনিসকে আমরা খুব মিস করব, কারণ পড়াশোনার সময় যে আনন্দটা সেটা আর অন্য কোনো জায়গায় গিয়ে হয় এভাবে পাওয়া যাবে না। তো সবাই আমার ভিডিওতে আর কি থাকতেছে, আমি ওদেরকে স্মৃতি করে রাখতেছি, এটাই আমার কাছে অনেক ভালো লাগতেছে। জানি না কে কোথায় থাকবি, তবে ভালো থাকবি এটাই। শেষবারের মতো আরেকবার আমি আমার কলেজকে দেখে নিচ্ছি, আর মনের মাঝে অন্য রকমের একটা খারাপ লাগা কাজ করতেছে, আর মনটা বলতেছে আর কি হবে দেখা, যতদিন রবে। আসলে কি হবে, যে যার মতন সবাই যে যার বাড়ি যাবে বা যে যার কর্মস্থলে যাবে। অনেকেই আর এই শহরে থাকবে না, বা এভাবে করে আড্ডা হবে না, এভাবে করে গল্প হবে না। তো যদি আমার ভিডিওটা কারোর কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন যেন আমরা উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারি। শিক্ষা জীবনের সর্বশেষ একাডেমিক জীবনের একেবারে পরিসমাপ্তি, ভবিষ্যতের জন্য দোয়া প্রার্থনা। তো আমরা কলেজ থেকে বের হয়ে গেলাম, প্রায় বিকেল হয়ে গেছে, সবাই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। তো এই মুহূর্তটা এমন একটা মুহূর্ত, যে মুহূর্তে কারো চোখ ছিল না, যে অশ্রুতে সিক্ত ছিল না, সবাই কাঁদছে, সবার মন থেকে একটা অন্য রকমের খারাপ লাগা কাজ করতেছে, বোঝা যাচ্ছে। তো সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে, হয়তো এভাবে দেখা হবে না, দেখা হবে অন্য কোনো মোড়ে। ভালো থাকুক আমার সকল স্যার, ভালো থাকুক আমার বিভাগ, ভালো থাকুক আমার প্রিয় কলেজ, সাথে বন্ধু তোরাও।